আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি, দেখুন সামনে যেটা আছে দাদা ওটা মেল মনে হচ্ছে না? খুবই সুন্দর জোড়া দাদা। এদের বাচ্চা কি আকাশে ওড়ানো রয়েছে তোমার? এদের বাচ্চা কতক্ষণ কি উড়ে বলো? এদের বাইরে কিন্তু খুবই ভাই বাচ্চা দাদা। এগুলো জোড়াই ছিল নাকি দাদা? এগুলো জোড়াই ছিল নাকি? সব জোড়াই ছিল তাই তো? খুবই সুন্দর। চলুন তাহলে দাদার কাছে আরো কিছু বেবি দেখানো যাক। আপনাদেরকে দেখাচ্ছি ওমান টেডির বেবি। এটা আর ধরে দেখালাম না, এটা এমনি। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসেছি আমি বারাসাতে শরীফদার কাছে। থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন শরীফদা কী পায়রা শখ করেন। শরীফদা প্রথম থেকেই প্রথমে অন্য পায়রা শখ করতেন, কিন্তু প্রায় 6-7-8 বছর ধরে উনি পাকিস্তানি লাইনে পায়রা শখ করছেন। পাকিস্তানি নানান রকম জেনারেশন উনি শখ করেন। তো সেই পায়রার মধ্যে দাদার যে কেজটা রয়েছে দেখাতে পাচ্ছি আপনাদেরকে, যে কেজটা রয়েছে পুরো কাঠের, ওটা কেজটা হলো লোহার করবে, সেই কারণে এত পায়রা দাদা মেনটেন্স করতে পারবে না, সেই কারণে দাদা পায়রা সেল করছে। তো চলুন তাহলে শরীফদার সাথে কথা বলা যাক। তো দাদার লোকেশানে আপনারা কীভাবে আসবেন, দাদা কিছু পায়রা ওড়ারও রয়েছে, সেইগুলো আপনাদের উড়িয়েও দেখাতে পারবে। তো চলুন তাহলে দাদার সাথে একটু কথা বলা যাক। আমার নাম শরীফ, আমার বারাসাত কাজীপাড়া স্টেশন আমার বাড়ি। তা দাদাকে আমি দেখেছি, এই কারণে আমার এই লফটাকে লোহার সেট আপ হবে। এই যে দাদা লফটা আছে এটা কাঠের করা আছে, কাঠের করে লোহার একটা নর্মাল জাল দিয়ে করা আছে। এটা দাদা পুরোটাই লোহার, যেরকম সেট আপ হয়, যেরকম লোহার সেট আপ হয় যেরকম সেট আপ হবে। এটা আমার হাইট ছিল 7 ফুট। হ্যাঁ, এটাকে আমি হাইট ফুট করবো 10 ফুট। হ্যাঁ, 10 ফুট হাইট করবো। আর লফটা কিছু আরও এটা একটা উঁচু করবো। লোহার কত ওই কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো জল খেয়ে নষ্ট হবে। পায়রাও কিছু আছে, টেডি পায়রা, ঠিক আছে, এগুলো কিছু সেল করবো। দাদাকে ডেকেছি সেল করে দেওয়ার জন্য। তাহলে সেল হয়ে গেলে আমি কিছু লফটে কাজ করবো। মানে প্রপার বলা চলে তোমার যে লফটে যে কাজ করাবে তার কোনো এত পায়রা রাখাও যাবে না। খুব জায়গা আমার রাখার জায়গা নেই, তো কোথায় রাখবো? এই যে ছাদ যদি ভেঙে ফেলি তো আমি কোথায় রাখবো? দাদার ছাদটাও কিন্তু খুব বেশি বড় নয়, সেই কারণে দাদা রাখতে পারবে না। তো সেই কারণে দাদা সেল করে। দাদা কি কি পায়রা রয়েছে তোমার কাছে? আমার কাছে টেডি পায়রা, ওমান টেডি হবে, টেডি 150 হবে, টেডি 128 হবে, আর তোমার চীনা টেডি হবে, তারপর তোমার ডাববালা হবে, তারপর তোমার গোল্ডেন হবে, তারপর তোমার কামাগার হবে। আমার কাছে সব রকম পায়রা পাওয়া যায়, তাই তো? তবে পাকিস্তানি না স্যার, এমনি আমাদের কাছে লোকাল কোনো পায়রা আমার কাছে নেই। তো পায়রাগুলো কালেকশন কোথা থেকে? আমার সব বাইরে থেকে কালেকশন করা। আমার ঢাকায় আমার লোক আছে, লোকের মাধ্যমে আমার ইম্পোর্ট করা হয়, সেই সব তাদের মাধ্যমে আমার। মানে বলা চলে পাকিস্তান থেকে তো ডাইরেক্ট আসে না আমাদের ভারতে? এখানে ডাইরেক্ট কেউ হয় না, আমাদের এখানে আমার দালাল মাধ্যমে করতে হয়। মোটামুটি আছে মিডিলে লোকের করে। তা প্রথমে বাংলাদেশ আছে, বাংলাদেশ থেকে আমাদের ভারতে ঢোকে, তাই তো? তো তোমার কাছে তাহলে পায়রা তো রয়েছে, বেবি কিছু হবে? হ্যাঁ, আমার কাছে বেবি অ্যাভেলেবেল আছে। কেউ যদি ধাড়িয়ে চায় তার ক্ষেত্রেও আমি দিতে পারবো। মানে ধাড়ি হোক বেবি হোক মানুষজন পাবে, তাই তো? তো যদি বলা চলে তাহলে একটা একটা করে আপনাদের পায়রা জোড়া করে দেখাবো না? তাহলে যে পায়রাগুলো থাকবে ডেলিভারির সুবিধা থাকবে? হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি আছে, কোনো অসুবিধা নেই। যেখানে বলবে সেখানে ডেলিভারি চলে যাবে, ঠিক আছে। আর পায়রা আমি কিছু বেবিও আছে, সেগুলো সেল করবো। কিছু ধাড়ি পায়রা সেগুলো সেল করবো। তো দাম কেমন কি থাকবে বেবিদের? দাম আমার কারণ আমরা তো অনেক এখন পাকিস্তানি না স্যার, ধাড়ি পায়রা নিতে গেলে অনেক দাম, অনেক মানুষ পারে না, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমি চেষ্টা করবো মানুষের হাতে দেওয়ার জন্য, চেষ্টা আরও করছি যাতে যত টাকা কমে রাখা যায়। আমি চাই প্রত্যেকটা মানুষ আমি সব করতে পারি। ঠিক নাসাল যখন এসে তখন সবাই সব করি, আমি চাই সবাই সব করি। সবটা হচ্ছে বড়ো জিনিস, ঠিক আছে। এমন কোনো দাম আমি বলবো না যাতে মানুষ সরে যায়। মানুষ যেন আমার কাছে আসুক, সবাই শখ থাকে। টেডি পায়রা যখন এসছে সবাই শখ। তবে একদম যে আমি একেবারে যে ওই 2000-3000 এরকম না, প্রত্যেকে একটু সামথিং বেশি হয়ে দেখা গেল 5000 হতে পারে, 6000 হতে পারে, 7000 হতে পারে জোড়া, তাই তো? হ্যাঁ, জোড়া। তো এমন জোড়া দাদা কিন্তু একদম ছোট বাচ্চা দিচ্ছে না। এবং কি যে আমি যেই পায়রা দিচ্ছি যে গ্যারান্টি থাকবে না এরকম কোনো বিষয় না। প্রত্যেকটা পায়রাতে গ্যারান্টি থাকবে। পায়রা না উড়লে গ্যারান্টি, পায়রা যদি ডিম বাচ্চা না করে তাও গ্যারান্টি, ফুল গ্যারান্টি থাকবে, তাই ফুল গ্যারান্টি। তো দাদা কিন্তু একদম ছোট বাচ্চা দিচ্ছে না। যেগুলো বাচ্চা আছে এখন একদম প্রপারলি ওড়ানোর বয়স এসে গেছে। যে নেবে এই বাচ্চা ওড়াতে পারবে, নিয়ে গিয়ে ওড়াতে পারবে, তারপর আবার জোড়াও বসাতে পারবে। এমন পজিশনে পায়রাগুলো আছে, তুমি দেখাও। পায়রাগুলো এমন পজিশনে আছে, সব প্রত্যেকটা পায়রা সব 7 পর 8 পর হয়ে গেছে, মানে এমন পজিশনে আছে। তো যদি মনে করে যে আমি ওড়াতে পারে, যদি মনে করে না আমি ব্রিডিং করাবো, ব্রিডিং করাবো। চলুন তাহলে আপনাদেরকে এভরিথিং গ্যারান্টি থাকবে। ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে পায়রাগুলো একটু দেখানো যাক। চলুন, চলে এসেছি আমি শরীফদার লফটে। শরীফদার এই যে এখানে রয়েছে,
এইদিকে লফট আছে, প্লাস এইদিকেও রয়েছে। দাদা তাহলে প্রথমে কোনগুলো দেখাবেন? তো বাচ্চাদের দেখানো যাক নাকি? প্রথমে বাচ্চাদের দেখাবো। বাচ্চা বলতে গেলে সব 7 করে 8 করে হয়ে গেছে। তো চলুন তাহলে আপনাদেরকে একটু দেখানো যাক গেট খুলে। প্রথমে এইগুলো দেখো, এগুলো সব সব রানিং হয়ে গেছে, ঠিক আছে? রানিং আছে, এগুলো নরের সেট আপ আছে। এগুলো সব নট সেট আপ, তাই তো? হ্যাঁ, সব নর। এখানে মোটামুটি মিক্স আছে বলছেন, তাই তো? সব রকমের রয়েছে। সব রকম, মানে এটা নরের রেস বলে নরগুলোই রাখা আছে। এগুলো মাদির সেট আপ আছে, পাশে মাদিগুলো রাখা আছে। এখানে বড় আছে, ছোটও আছে। মাদির সেকশন এইগুলো হলো মাদা সেট আপ। সব বাচ্চা আছে ঘরে, কিছু বাচ্চাও আছে, প্লাস বড়ও আছে। হ্যাঁ, সব রকমই আছে, তাই তো? এতে মোটামুটি মাদা রয়েছে, প্লাস বাচ্চা আছে। তোমার তাহলে বিডিং, তাই তো? এগুলো ব্রিডিং পেয়ার আছে। দেখো অনেকেই ভাবে যে ভাই টেডি পায়রা নাকি বাচ্চা করতে পারে না। দেখো দুটো করে বাচ্চা আছে কোলে। একটু পায়রাগুলো একটু সরান, একটা বাচ্চা দেখা যাচ্ছে, একটা বাচ্চা দেখা যাচ্ছে। দেখো, এই দেখে নাও, 2 পিস বাচ্চা। তাদের কি টেডি এটা? এটা আছে তোমার 128-এর মাদি পায়রা আছে, আর উমানি নর পায়রা। তো এগুলো তোমার বাড়ি বিডিং, তাই তো? সব ব্রিডিং পেয়ার। রাখার অসুবিধা হচ্ছে, দেখো আমি 3-4টে করে একসাথে করে রেখে দিয়েছি। দেখো এখানে, দেখো 3টে পায়রা। সেটা সেটআপটা কি আছে এটা? এগুলো সব ওয়ান টেডি আছে। মানে নন না মাদা? এগুলো এগুলো সব মাদা। সব মাদা। রাখার অসুবিধা, ব্লড সেটআপটা। তো এটা কি আছে? এটা তোমার 128 মাদি, উমানি নর। ও, আপনাদেরকে একটা একটা পেয়ারও ভালো করে ধরে শক করাবো। তো এইটা কি আছে বলো? সিঙ্গেল এটা 128 মেল ফিমেল, তাই তো? ফিমেল, এটা মেল আছে, তাই তো? চলুন তাহলে দাদার এবারে পায়রাগুলো একটা একটা করে শক করানো যাক। আমার বাড়ির হোম বিট, হোম বিডিং, তাই তো? এই বাচ্চা কাচ্চা আছে আমার কাছে। কি পেয়ার আছে এটা দাদা বললেন? 128 128। পায়রা আইস কোয়ালিটি আপনাদের দেখাই। এসব বাইরে থেকে পায়রা আনা, তাই তো? ট্যাগ আছে। ট্যাগও আপনাদেরকে দেখাবো সিঙ্গেল করে। এটা ফিমেলটা, আর এটা মেল। কোয়ালিটি দেখুন পায়রার, অসাধারণ কোয়ালিটি। দেখুন আপনাদেরকে ট্যাগটা দেখাচ্ছি। তোমারই ট্যাগ না বাইরের ট্যাগ? এটা বাইরের ট্যাগ, বাইরের ওস্তাদের ট্যাগ। ওস্তাদের ট্যাগ দেওয়া আছে। ঠিক আছে, এটা মেলটা না ফিমেলটা দাদা? মেল। এটা মেলটা, তাই তো? চলুন আপনাদের ফিমেলটা দেখায়। এই দেখে নিন আইস কোয়ালিটি। এটা রয়েছে মেলটা, তাই তো নাকি দা? এই আইস কোয়ালিটি খুবই সুন্দর আইস কোয়ালিটি। ঠিক আছে, এই দেখান রিংটা। রিংটা নেই না? এটা নেই, ওটা ওরে আছে। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। দেখুন সামনে যেটা আছে দাদা, ওটা মেল মনে হচ্ছে না? সামনে যেটা তো পিছনেরটা ফিমেল। সামনেটা মেল আছে, পিছনটা ফিমেল আছে। দাদার বাড়ির পিয়ার, বিডিং পিয়ার। দাদা এদের বেবি রয়েছে, তাই তো? এদের বেবি আছে আমার কাছে। এই দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর স্ট্যান্ডিং। চলুন তাহলে আপনাদেরকে এদের বেবি দেখানো যাক। চলুন আপনাদেরকে যে পেয়ারটি স্ট্যান্ডিং দেখালাম তারই দুটো বেবি দেখাচ্ছেন দাদা। ছাড়ুন, এই একটা বেবি দেখাচ্ছেন দেখুন, আর এই একটা পায়রা দেখুন আপনারা, সেম জিনিস। এই দেখে নিন পায়রা। তো দাদা এই যে পেয়ারটা যারা নেবে তাদের বাচ্চা এরকম পাবে, তাই তো? হ্যাঁ, এরকম বাচ্চা হবে। দেখুন তো যারা কোয়ালিটি দেখো, শুধু কোয়ালিটি দেখুন, বাপ মা যেরকম বাচ্চা কোয়ালিটি সেরকম। এই দেখুন কোয়ালিটি। এই বাচ্চাও তো আপনারা পাবেন। এটা কিন্তু বেবি, আবার যেন বলে না। হ্যাঁ হ্যাঁ, এদেরই বেবি। এদেরই বেবি, পুরো সেম টু সেম হয়েছে। বেবিগুলো কত পর হয়েছে দাদা? মানে 4-5 পর খেয়ে গেছে? 4-5 পরে চলে গেছে। মানে যদি কেউ নিয়ে এইগুলো মানে না উড়িয়ে যদি বাচ্চাও করাতে চাই করতে পারবে, করতে পারবে, তাই তো? হ্যাঁ। ঠিক তবে 10 পর কমপ্লিট করে করতে হবে। হ্যাঁ। সুস্মিতা, আরও একটা পিয়ার নিয়ে আসলাম, এটা স্টপ করো। এটা মাদিটা আছে 128-এর মাদি, নরটা আছে ওমান টেডি। জোড়া করেছেন, তাই তো? হ্যাঁ, জোড়া করে এদের বাচ্চা কাচ্চা করে বাচ্চা খাওয়াচ্ছে। দাদা অনেকজন ভাবেন যে আপনি হলো পায়রা উড়ান না, কিন্তু আমাকে তো বললেন যে কিছু পায়রা উড়িয়ে দেখাবো। হ্যাঁ, কিন্তু আমি এতটাই লেট করে ফেলেছি আসতে। আপনি যদি সকাল সকাল আসতেন, আমি পায়রা উড়িয়ে দেখিয়ে দিতাম। আমার পায়রা, আমি যে পায়রা সেটিং করি সেসব পায়রা ওড়াই। অনেকে ভাবে ভাই পায়রা ওড়াই না, তো আমি পায়রা বসে, আমি পায়রা ওড়াই।
কিন্তু দাদা যদি কেউ বাড়িতে তোমার জসিমদা যদি সকালবেলা আসে, জসিমদা তো আস্তে আস্তে অনেক হাফ বেলা টাইম তো নষ্ট করে না, অনেকজনই জানেন যে আমার থেকে এসছে ভাই, এর জন্য পায়রা ওরা দেখাতে পারবো না। নেক্সট কোনো ভিডিওতে ভাই যদি আসে আমি পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো। তো যদি কেউ ভিডিও দেখে আসে তোমার বাড়িতে, পায়রা উড়িয়ে দেখাতে পারবে? হ্যাঁ, পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো। পায়রা উড়ে মানে বাচ্চা রেডি আছে বলছো, ঘর বাচ্চা সেট ready আছে। করা? এসব বাচ্চা আমি দেখো, সব পায়রা যে সেটিং করলে আবার কাস্টমারদের দিতে অসুবিধা হবে, পায়রা তো রিটাইন চলে আসবে। হ্যাঁ, কিছু আমার যেগুলো সেটিং আছে সেগুলো দেখাতে পারবো। সেগুলো উড়িয়ে তুমি দেখাতে পারো, তাই তো? সবটা সেটিং করলে দিলে কাস্টমারদের দিলে তো পায়রা রিটাইন চলে আসবে। অবশ্যই অবশ্যই। তাহলে চলো, তাহলে আপনাদেরকে পেয়ারটা শখ করাচ্ছিলেন দাদা। এটা মনে হচ্ছে মাদা রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা মাদা। মাদাটা ওমান মাদা বললেন, 128 সরি 128-এর মাদা। এই দেখেন কোয়ালিটি, আইস কোয়ালিটি, এই আইস কোয়ালিটি। আর এটা নটটা কি আছে? ওমানি। ওমান, মানে এই তো ডিম বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে বাচ্চা রয়েছে। বাচ্চা রয়েছে কালে। এই যে দিদি ধাড়ি পেয়ারটা নেয় তাকে আমি বাচ্চাটা দিয়ে দেবো। দুটো বাচ্চা বাচ্চা রয়েছে আছে, দুটো। একদম। বাচ্চা কত ছোট? একদম ছোট ছোট কি? একদম ছোট, গায়ে পালক ফুটে গেছে। গায়ে পালক ফুটে গেছে, মানে হ্যান্ড ফিটিং করা যাবে? হ্যান্ড যে নিবে হ্যান্ড ফিটিং করে নিতে পারবে। পেয়ারটা নিলে তাকে বাচ্চা দুটো করে দিতে পারবে। দিয়ে দেবে। চলো তাহলে স্ট্যান্ডিং দেখানো যাক। এই দেখেন স্ট্যান্ডিং, বাচ্চা রয়েছে তার সত্ত্বেও স্ট্যান্ডিং আপনারা দেখুন, কোয়ালিটি দেখুন পায়রার। অনেকজন ভাবে যে বাচ্চা করলে পায়রা একটু দুর্বল হয়ে যায়, কিন্তু দাদার কাছে যেমন ট্রিটমেন্টে দাদা রেখেছেন, পায়রা কোনো রকমই প্রবলেম নেই। ডান পাশে যেটা রয়েছে ওটা মাদা রয়েছে, বাঁ পাশে যেটা আছে ওটা নর আছে। এই দেখেন কোয়ালিটি খুবই সুন্দর। চলুন তাহলে আপনাদের অন্য কিছু আরও দেখানো যাক। তাহলে নেক্সট আবার কি দেখাচ্ছেন বলুন? নেক্সট আবার একটা 128 নর ওমানি মাদি আছে। এটা সব ব্রিডিং এর মধ্যে রয়েছে, তাই সব তো? ব্রিডিং পেয়ার, সব ব্রিডিং। তো আপনার দিকে শেষের দিকে বেবিগুলো দেখাবো, কারণ ধাড়ি দেখালে আপনারা বুঝতে পারবেন যে বেবিটা তাহলে কোয়ালিটি। কারণ বেবিগুলোর তো এখন আইস কোয়ালিটি হোক বা আরও অল টোটাল এখনো বুঝতে পারবেন না আপনারা, সেই কারণে আপনার ধাড়িটা প্রথমে দেখিয়ে দিই। ধাড়ি দেখালে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চার কোয়ালিটি কেমন আসবে। এটা রয়েছে নর, তাই তো? মেল রয়েছে কি? মেলটার নাম মানে কি জাতে আছে? 128 স্টেডি, তাই তো? এই আইস কোয়ালিটি। তারার পাশে যে কালো রিংটা আপনারা বুঝতে পাচ্ছেন, এই দেখে নিন। এটা রয়েছে মাদা। এটা মাদাটা কি মাদা আছে? এটা ওমানি মাদা, ওমানের মাদা, তাই তো? ঠিক আছে, একসঙ্গে দেখান একবার দুটো। এই দেখে নিন, দাদা দেখাচ্ছেন একসঙ্গে। চলুন আপনাদেরকে পেয়ারটি স্ট্যান্ডিংও দেখাই। এই দেখে নিন স্ট্যান্ডিং, খুবই সুন্দর স্ট্যান্ডিং। এটা দাদা মেল না? এটা মেল। যে ডান পাশে রয়েছে এটা মেল, আর বাঁ পাশে যেটা আছে এটা ফিমেল। তো দাদা এদের পায়রা ওড়ান কেমন আছে বল? তুমি তো ওড়াচ্ছ। এগুলো যদি বা প্রপারলি যদি ট্রেনিং দিয়ে ওড়ায়, হ্যাঁ। এগুলো 12 ঘন্টা 11 ঘন্টা নিচে পায়রা নামে না। এই দেখুন ডাকছে, দেখুন পায়রা। পায়রা ব্রিডিং এর মধ্যে রয়েছে, বাচ্চা রয়েছে মনে হয় তাদের, নাকি? না, এটা ব্রিডিং ভাঙা আছে। আমার ব্রিডিং দিলে আবার জোড়া খেয়ে দেবে। বাহ, জোড়া দেখুন কত সুন্দর। বাচ্চা কাচ্চা করে আমি রেস্টে রেখেছি। রেস্টে রেখেছিলেন, তাই তো? এই দিন কোয়ালিটি। এদের বাচ্চা কি রয়েছে? হ্যাঁ, এদেরও বাচ্চা আছে। এর বাচ্চাও মানুষজন পাবে, তাই তো? বাচ্চা করে আমি রেস্টে দিয়েছিলাম, রেস্টে রেখেছি। অল ইন্ডিয়া ডেলিভারি সুবিধা অল থাকবে? ইন্ডিয়া ডেলিভারি। এই দেখেন কোয়ালিটি। চলুন তাহলে, পায়ে ট্যাগও আছে, তাই তো? কোথায়? এটা বাইরে? ওস্তাদ সব ওস্তাদের। চলুন তাহলে এদের কিছু ট্যাগ আছে। এদের কিছু বেবি দেখানো যাক, নাকি দাদা? এদের বেবি আছে। সরি, বেবি নয়, বেবি শেষের দিকে দেখাবো। বেবি শেষের দিকে পরস্পর আপনাদেরকে একটু ধাড়িগুলো দেখানো যাক। তাহলে দাদা নেক্সট আবার কি দেখাচ্ছেন একটু বলুন। কেটিএম মাদি, ওমানি নর। তুমি ওমানের সাথে ওমান, কেটিএম এর সাথে কেটিএম ওরকম জোড়া করছো না কেন? এগুলো কেন করছি না, এগুলো ব্লাড, এগুলো সেম ব্লাড করলে পায়রা নামতে চায় না, মানে প্রবলেম হয়, তাই তো? প্রবলেম হয়। পায়রাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য এগুলো হচ্ছে। এবার কেউ যদি বলে না আমি সেম করবো, সেক্ষেত্রে আমি সেম মিলিয়ে দিতে করে দিতে পারো, তো কোনো প্রবলেম নেই। সেটা বাড়ি এসে করতে হবে। মানে তোমার বাড়িতে আসবে, এসে দেখে শুনে একটা করে দেখে শুনে নিতে পারবে যে আমি এই পিয়ার দেখা গেল আমি এই মাদিটা নেবো না, অন্য কোনো মাদি নেবো, সাথে তো করে নিবে সেটা। সেটা করতে পারে। কারণ আমার কাছে সেটা বিধান নেই যে আমি মাদি চেঞ্জ করবো, আমি অন্য মাদি নেবো, নিতে পারে, কোনো সমস্যা নেই। ওটা যে যার ব্যক্তিগত আমার ব্যাপার। মতে বলে এই কারণেই ভাঙা, পায়রার ব্যালেন্সটা ঠিক থাকবে, পায়রা আপ ডাউনে করবে, পায়রা ভ্যানিশই থাকবে, একটু ডাউন দেবে আবার ভ্যানিশে চলে যাবে। তোমার এই পায়রা যদি 10-12 ঘন্টা না ওড়ে তা পয়সা রিটাইন। মানে পুরোপুরি দাদার কাছ থেকে পায়রার ডিম বাচ্চা, ওড়ান, বিশেষ করে ডিম বাচ্চা গ্যারান্টি সবাই দেয়, কিন্তু ওড়ানটা কেউ বেশি জন দিতে পারে। গ্যারান্টি দেবে, ওড়ানও ফুল গ্যারান্টি থাকবে, তাই তো? ফুল গ্যারান্টি। যারা অনেক তুমি যে এই ধাড়ি নিয়ে যাচ্ছ, হ্যাঁ, দেখা গেলো তুমি ধাড়ি নিয়ে যাচ্ছ, তুমি তো ধাড়িতে তুমি ধাড়ি নিয়ে যাচ্ছ, তুমি যখন ডিম বাচ্চা করবে তারপর তো তোমাকে অবশ্যই বাচ্চা তো ওড়াবে। হ্যাঁ, তা ততদিনও পর্যন্ত তোমার গ্যারান্টি থাকবে।
ততদিন পর্যন্ত তোমার যতদিন তুমি বাচ্চা না করতে পারো। তো যারা পাকিস্তানি লাইনের বা এই পায়রা শখ করতে চাইছেন, তো আমি বলবো একবার দাদার কাছ থেকে নিয়ে দেখুন, কারণ ওড়ার গ্যারান্টি সবাই দেয় না, দিতে পারে না সবাই, কারণ কে কেমনভাবে ওড়াবে বা কে কেমন করে রেডি করবে, তো সেটা তো সম্ভব নয়। কিন্তু দাদা এদের বাচ্চা উড়িয়ে দেখেছেন বা যে ওস্তাদদের কাছে নিয়েছে, দেখো, আপনার আমি বিশ্বাস আছে? আমি বলি আমি যে এত বুক বল করে লোকের মানুষের গ্যারান্টি দিচ্ছি কোন হ্যাঁ। আমি নিশ্চয়ই পায়রা ওড়াই বলে দিচ্ছি, ওড়াইছি। অবশ্যই। দেখ, তার জন্য তো আমি গ্যারান্টি দিচ্ছি। আমার পায়রা 10 ঘন্টা 11 ঘন্টা 11 ঘন্টা 57 মিনিট আমার রেজাল্ট ছিল, মানে রেজাল্ট বলতে গেলে আমি নিজে উড়িয়েছিলাম। তো এখন তাহলে দাদা তোমার বাড়িতে যদি কেউ আসে, তুমি কতক্ষণ পায়রা ওড়া দেখাতে পারো? আমি এখন যদি আসে মোটামুটি এই গরমে তবু আমি 7-8 ঘন্টা দেখি এই গরমে। তাহলে যারা খুব ভালো পায়রা মানে চাইছেন, তো দাদার বাড়িতে আসুন, হ্যাঁ, এসে পায়রা ওড়া দেখে দেখিয়ে নিয়ে যেতে পারো। কিন্তু হ্যাঁ, আবার দেখা গেল তুমি আমি যেটা ওড়াবো সেটা তোমার দেখা গেল পছন্দ হলো, অন্য কোনো পছন্দ হলো, সেটা পছন্দ হতেই পারে। হ্যাঁ, সেটা পছন্দ হতেই পারে। কিন্তু দাদা আপনাকে উড়িয়ে দেখাবে, এটা দাদা কথা হ্যাঁ, দিচ্ছেন। আমি উড়িয়ে দেখাবো। তো নিজে এসেই ছাড়বে নাকি? সকাল সকাল চলে আসে, হ্যাঁ হ্যাঁ, নিজে এসে ছাড়ুক, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। তাহলে চলুন আপনাদেরকে জোড়াটা স্ট্যান্ডিং দেখানো যাক। এটা নো, সামনে যেটা আছে দাদা নর, তাই তো? হুম। পেছনে যেটা আছে মাদা। মাদাটা কিন্তু দাদা একদম শর্ট সাইজের। হ্যাঁ, শর্ট সাইজের। এই দেখেন কোয়ালিটি, পায়রা কিন্তু খুবই ভাই পাচ্ছে। দাদা এগুলো জোড়াই ছিল নাকি? দাদা এগুলো জোড়াই ছিল নাকি? সব জোড়া, সব জোড়া। সব জোড়াই ছিল, তাই তো? হ্যাঁ। এই দেখেন কোয়ালিটি, খুবই সুন্দর কোয়ালিটি। তো দাদা এদেরও সব বেবি রয়েছে, তাই তো? এদের সব বেবি রয়েছে, তাই তো নাকি দাদা? হ্যাঁ, এদেরও বেবি আছে। এদের সব বেবি পাওয়া যাবে। আপনাদেরকে এক এক করে পেয়ারগুলো দেখাচ্ছি, শেষে আপনাদেরকে বেবিগুলো দেখাবো। আপনাদেরকে আবার একটি নেক্সট পেয়ার দেখানো হচ্ছে। দাদাটা কি পেয়ার আছে? ওমান টেডি জোড়া আছে, তাই তো? মানে মেলটাও ওমান আর মাদাটাও ওমান, তাই? সেম আছে। সেম সেমের জোড়া করেছো। এটা হলো বিডিং এর মধ্যে ছিল নাকি? হ্যাঁ, এগুলো ব্রিডিং পেয়ার সব। এগুলো একদমই মানে এগুলো সব বিডিং এর পেয়ার। কোনো কারণে হলো বাচ্চা তোলা হয়ে গেলে নর্মাদা আলাদা থাকে। বাচ্চা তুলে দিয়ে আমি পেয়ার ভেঙে দেখি। এই আইস কোয়ালিটি। চলুন স্ট্যান্ডিং দেখানো যাক আর এই পায়রার সম্পর্কে একটু জানা যাক। এটা নর রয়েছে, তাই তো? আর দেখেন, এই দেখেন মাদা। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আপনারা, খুবই সুন্দর জোড়া। দাদা এদের বাচ্চা কি আকাশে ওড়ানো রয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ। এদের বাচ্চা কতক্ষণ কি ওড়ে বলো? এদের বাচ্চা আমার যে কটা পায়রা টিটি পায়রা দেখিয়েছি সব 10-এর উপরে চলে যাবে, মানে ঠিকঠাক করে ট্রেন করলে, তাই তো? ঠিকঠাক। পায়রা তুমি যদি সকালবেলা আসতে, আমি তোমাকে পায়রা কোনো কঞ্চি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, এমনি হাত দিয়ে ছেড়ে দেবে? শুধু ডাইরেক্ট হাত থেকে ছেড়ে দেবে, ব্যাস। পায়রা আমি 5 মিনিট সময় দিতাম, তুমি যদি সকাল সকাল আসতে 5 মিনিট সময় লাগতো না, 3 মিনিটে পায়রা ভ্যানিশ হয়ে যাবে। 3 মিনিটে পায়রা 3 মিনিটে পায়রা ভ্যানিশ। তো তুমি তাহলে কিভাবে পায়রাটা রেডি করছো বলো? ধরো তোমার কাছে এই জোড়াটা, অনেকেই এখন এই ওষুধ সে ওষুধ খাওয়াচ্ছে, ঠিক আছে? আমি কোনো ওষুধ খাওয়াবো না, এমনি পায়রা ওড়ে কিছু খাওয়াবো না। লোকে জলও খাওয়ায়, আমি জলও দেবো না পায়রাকে। তো একটা যদি দেখা দাদা বলা যায়, ধরো তোমার কাছ থেকে একটা আমি ধরো একটা জোড়া নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধরো 1 মাস পর 2 মাস পর একটা বাচ্চা দুটো রেডি করলাম। এবার আমি দুটো বাচ্চাকে ওড়াতে চাই, কিভাবে ওড়াবো? প্রথমে বাচ্চাকে তোমার লোকেশন যদি ঠিক থাকে, ভালো থাকে, ক্লিয়ার থাকে, মানে ধরো কথা বলছি, আমার দুতলা বাড়ি, হ্যাঁ, দুতলা বাড়ির উপরে একটা এরকম ধরো একটা এরকম একটা কেজ আছে। ধরো তোমার এই দেখো, আমি যেরকম পায়রাকে লোকেশনে রাখি, দেখো এরকম একটা খাঁচা রাখতে হবে। মানে এই যে এখানে রয়েছে এই খাঁচার উপর, তাই তো? হ্যাঁ, আমার এরকম খাঁচা, এই যে খাঁচার মধ্যে লোকেশন তোমার চেনাতে হবে। মানে একটা কথা আমি যেটা বুঝতে পারলাম, ধরো একটা বাড়ির যে কোনো উঁচু জায়গাতে একটা খাঁচা করে, জিরো পরের থেকে তোমাকে ওই দিকটা চেনাতে হবে, আশপাশটা চেনাতে হবে পায়রাকে। তুমি জিরো পর হলো, মানে বাড়ির যে কোনো একটা উঁচু জায়গাতে একটা খাঁচাই করে হ্যাঁ, ওকে প্রথমে ঘর চারপাশটা চেনাতে হবে। চেনানো হলো, তারপরে তুমি আস্তে আস্তে তুমি চাইলে সিকটিভিনও মারতে পারো, পরে চাইলে তুমি টেপও মারতে পারো, এরকম লফটের উপরে ছেড়ে, মানে এইরকম যে কেজ আছে কেজের উপরে ছাড়বো, কেজের উপরে ছেড়ে দিলে। তারপরে ওটা কতদিন? ধরো তোমার কেজ নেই, হ্যাঁ, তুমি পায়রা ছাদে ছাড়ো, হ্যাঁ, 2-5 দিন এরকম পায়রা ঘুরছে, ঠিক আছে? পায়রা নিজের চাই ঢুকছে, হ্যাঁ, মানে নিজের লফটে ধরুন ঢুকছে, বেরোচ্ছে। দুটো পরে মাথা ছিল, একটা পর খুলে দিলে, তাহলে পায়রা তাতেও নেমে আসছে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে দুটো পরে খুলে দিলে, পায়রা কোনো প্রেশার নেই, কোনো প্রেশার দিলে হবে না, ফার্স্ট কোনো প্রেশার দিলে হবে না। যে পায়রা মানে বাচ্চা হয়ে গেল আমি আকাশে তুলে দিলাম, ও করলে হবে না। পায়রাকে আগে তার ঘর চেনাতে হবে, তার বাড়ি এটা কি না সে চিনবে তো অবশ্যই। আমাদের মানুষের ক্ষেত্রে কিরকম হয়, বাপ মার সাথে গেলে ছোটবেলায় আগে সাথে আসি, আবার দেখা গেল রাস্তায় বাপ মার সাথে হাত ছেড়ে দিলে আমরা হারিয়ে যেতাম। এদের সেম কেস, অবশ্যই। প্রথমে তোমাকে চেনাতে হবে, তারপরে কি করবো বল? জায়গায় পায়রাটা খাঁচার উপরে বসিয়ে রাখো, পায়রাকে চিনো। এমনি তোমার ঘরে যেগুলো সেটিং পায়রা সেগুলোকে ছাড়ো, ও দেখুক,
এরকম সেটিং। আস্তে আস্তে তারপরে ওইভাবে ওড়াবো, তাই তো? তুমি দিন 10 এরকম তোমাকে ট্রেনিং দিতে হবে আগে। তারপরে যখন ওড়ানো, তারপরে যখন ওড়াবে তুমি ছেড়ে দাও পায়রা, এমনি ছেড়ে দাও। প্রত্যেক দিন ওড়াবো না গ্যাপ দিয়ে দিই? মোটামুটি আমার তো মতে আমি যেরকম গ্যাপ দিয়ে ওড়াই, গ্যাপ মানে গ্যাপটা একটু ক্লিয়ার ভাবে বলো। প্রথমে আমি বলি, প্রথমে বলার আছে উদ্দেশ্য আছে, পায়রা যখন 0 পর থেকে যখন 7 পরে 8 পরে যখন পায়রাটা যায়, তখন দেখবে আস্তে আস্তে একটা করে পর আসে। হ্যাঁ, আসে কিনা 9 পর 10 পর এরকম আসে। হ্যাঁ, এবং পায়রাটাকে ওই জন্য রেস্ট দিয়ে ওড়াতে হবে। দুদিন গ্যাপ দিলে আবার 3 দিনের মাথায় আবার ছাড়বে, এরকম গ্যাপ দিয়ে ওড়ানো। পায়রা যখন 7 পরে 8 পরে যাবে তখন পায়রা টানা দেখা। তো টেডি পায়রাকে কি খাওয়ালে একটু বেশি ওড়াবে? মানে তুমি নর্মালি ওড়ানোর জন্য কি খাওয়াবো? না, আমি কোনো মেডিসিন ইউজ করি না। না খাওয়ানো বলতে এমনি দানা। খাওয়ানো বলতে আমি দানা খাবার ইউজ করি, যেরকম বাজরা আছে, ভুট্টা আছে, মাইলো আছে, তোমার ডাল আছে, 2-3 রকম ডাল পাওয়া যায়। তারপরে তোমার এই আছে কুসুম দানা আছে, ওই রকম সব মিক্স খাবার খাইয়ে গমের পরিমাণ একটু কম রাখবে, দানা খাবারটা বেশি রাখবে, তাহলে তোমার বাচ্চাটা সলিড আসবে। তো যদি এইরকম পেয়ার নিয়ে যায়, তো এরকম যদি কেউ এইভাবে করে, তাহলে ওই রকম ভাবে তারা পায়রা উড়াতে পারো বলছো, তাই তো? আর এমনি কোনো এদের কোনো যে দামি ওষুধ খাওয়াতে হয় সেরকম বিষয় না, যে ওষুধ খাওয়ালে পায়রা ভালো উঠবে এরকম বিষয় না। মানে ওষুধ সুস্থ রাখার জন্য ওষুধ খাওয়াতে হবে, অন্য কোনো ওড়ানোর জন্য? মানে কি ওড়ানোর জন্য তো ওষুধ খাওয়াই, অবশ্যই। আমি কিন্তু কোনো ওড়ানোর জন্য কোনো ওষুধই খাওয়াই না, কোনো কিচ্ছু খাওয়াবো না। আমি তো বলছি, তুমি জসিমদা তুমি যদি সকালে আসতে, আমি বলছি তো পায়রাকে জলও দেবো না আমি। না, আমি এসেছি দাদার কাছে প্রায় 12:30 ওরকম বেজে গেছে, ওই টাইমে দাদা ওরা ফুল টাইম মানে হাফ বেলা হয়ে গেছে, সেই কারণে দাদা ওড়াতে পারলেন না। আমি অনুরোধ করব যারা পায়রা ওড়া দেখতে চান, না যাদের কেউ যদি পায়রা নাও নেয়, এসে যদি তুমি পায়রা ওড়া দেখতে চাই, ওরা দেখতে চাই দেখুক, যদি পছন্দ না হয় তাও কোনো অসুবিধা নেই, আসুক আমার বাড়ি ওরা দেখুক, তাই তো? হ্যাঁ, আসুক, পায়রা দেখুক, সব করুক। চলো তাহলে আপনাদেরকে নেক্সট একটা পেয়ার দেখানো যাক। দীপদা, তাহলে এটা নেক্সট আবার কি দেখাচ্ছেন বলুন? এটা হচ্ছে চীনা টেডি বলে। এটা চীনা টেডি পেয়ার আছে, তাই তো? হ্যাঁ, চীনা টেডি। মানে এই টেডিটা চীনা টেডি আলাদা, চীনা কামাগার আলাদা, দুটো আলাদা পুরোপুরি আলাদা বেলাটের। চীনা টেডি একরকম হয়, চীনা কামাগার একরকম হয়। তো এটা তো মেল মনে হচ্ছে। কামাগারটা হবে চোখটা বেশি লাল, আর এর চোখটা একটু সাদা। এই দেখুন কোয়ালিটি, খুবই সুন্দর জোড়া। এদের বাচ্চা মানুষজন পাবে? হ্যাঁ, পাবে। তো এই জোড়াটা তোমার কাছে কতদিন আছে? এই জোড়াটা আমার কাছে প্রায় 8 বছর আছে। 8 বছর আছে। এদের বাচ্চার রেজাল্ট কেমন? এদের বাচ্চা বললাম তো আমি, 8 পরে বাচ্চা 9 ঘন্টা 45 মিনিট উড়েছে। 9 ঘন্টা 35 মিনিট উড়েছে নর্মাল। আমি কোনো দেখো আমার বাড়িতে কিচ্ছু খুঁজে পাবে না, কোনো শুধু পায়রা সুস্থ রাখার জন্য একটা দুটো সুস্থ ওষুধ রাখার জন্য। দেখো, সুস্থ রাখার জন্য তো সে তো সবাই একটু ভিটামিন অবশ্যই জানি ওটাই। ওড়ানোর জন্য আমি কোনো ওষুধ মেডিসিন মারি না। অনেকে ওড়ানোর জন্য মেডিসিন মানে, আমি কোনো মেডিসিন ইউজ করি না। তো তাহলে আপনার নাম্বারটা শুধু ভালো খাবার, ভালো একটু খাবার, একটু পায়রা সুস্থ রাখতে হবে। পায়রাকে ভালো খাবার দিতে হবে, পায়রাকে ভালো একটু ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো করাতেই হবে। তো নাম্বারটা একটু শেয়ার করুন না। 9088167605। তাহলে আপনার লোকেশনটা আমি শেয়ার করে দিচ্ছি, বারাসাত কাজীপাড়া স্টেশনের ওভারব্রিজটা আপনার দেখাচ্ছি দেখুন। আর ট্রেন আসলে এইখানে রেল লাইন আছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মনে হয়, এখান থেকে ট্রেন যাচ্ছিল একটু আগে। তো দাদা তাহলে যদি কারোর পছন্দ হয় আসুক। হ্যাঁ, বাচ্চা মোটামুটি অনেক আছে, তাই তো? অনেক বাচ্চা আছে আমার কাছে এখন বর্তমানে, নিতে গেলে 30 পিস মতন বাচ্চা পাওয়া যায়। তো তাহলে একবার চীনা টেরিটার স্ট্যান্ডিং দেখে নিন, নাকি? চলুন স্ট্যান্ডিং দেখি আপনাদেরকে। এটা মেল, তাই তো? এটা মেল আছে আর এটা ফিমেল। দাদার বাড়ির রেজাল্টেড একটি পেয়ার, উঠিয়ে নিয়ে আসলাম ডিম থেকে। মানে তোমার কাছে যদি সারা বছরই এদের বাচ্চা পাওয়া যায়, তাই তো? পাওয়া যাবে, অ্যাভেলেবল পাওয়া যাবে। পেয়ার, চলুন খুবই সুন্দর। নেক্সট আপনাদেরকে একটি পেয়ার দেখানো যাক। আমার বাড়ি আরও এক পেয়ার দেখাচ্ছি, আলিওয়ালাটা একটু শখ করো, দেখাও কার কোয়ালিটিটা। আলিওয়ালা এটা কালেকশন কোথা থেকে বলুন? সব বাইরে আমার। এদের বাচ্চা দাদা ফ্লাইং কেমন কি হয়? এদের বাচ্চাও তুমি বললাম তো সব 10-এর উপরে যাবে, 10 ঘন্টার উপরে যাবে, তাই তো? এটা আইস কোয়ালিটি রয়েছে। এটা মেল না ফিমেল দাদা? ফিমেল। এটা ফিমেল আছে আর এটা মেল। এই পায়রা আইস কোয়ালিটি নয়, এই পায়রা ওড়ানটা মেন, তাই তো নাকি দা? আইসটা, এইসব আইস দেখলে হবে না, পায়রা ব্ল্যাক দেখতে হবে, পায়রা ওড়া দেখতে হবে। পায়রা ওড়ান দেখতে হবে। আমার কাছে তো ওটাই আগে দেখতে হবে, পায়রার ওড়ান। এখন দেখে কালার, হ্যাঁ, কালারটা মেনটেন দেখলে হবে না, পায়রা ওড়া দেখতে হবে, সে কি করছে। বাহ, যার জন্য আমি এত টাকাতে ব্যয় করে পায়রা কিনছি, সে যদি পায়রা না ওড়ে তাহলে তো কি লাগবে? আগে উড়ছে কি না হচ্ছে সেটা দেখতে হবে। সেটা চলুন তাহলে এবারে স্ট্যান্ডিং দেখাবো। আমার অনেকে ভাই কমেন্ট করে, ভাই তুমি এত দামি পায়রা ওড়াও,
আমি যদি পায়রা না ওড়াই তাহলে আমি এত বকবাল দিচ্ছি কি করে, মানুষের গ্যারান্টি দিচ্ছি কি করে? তো আমি আপনাদেরকে আরেকবার বলছি, ভিডিওতে বলেছিলাম আরেকবার, যে দাদা ডিম বাচ্চা গ্যারান্টি হামেশা সবাই দেয়, হ্যাঁ, কিন্তু ওড়ান গ্যারান্টিটা দাদা অনেকজন দিতে পারে না। আমি দিচ্ছি, দিচ্ছেন, আর আমি ফুল গ্যারান্টি দিচ্ছি। ফুল দিচ্ছেন তাই তো? ফুল, পায়রা না উঠলে রিটার্ন। রিটার্ন অল ইন্ডিয়া ডেলিভারি থাকবে। আর দাদা স্ট্যান্ডিং দেখাচ্ছে, দেখে নিন। এটা দাদা মেল না ফিমেল? ফিমেল। এটা ফিমেল আর এটা মেল। এই দেখেন কোয়ালিটি, খুবই সুন্দর কোয়ালিটি। এটা জোড়া রয়েছে আলিওয়ালা, তাই তো দাঙ্গিদা? আলিওয়ালা। এদের বেবিও রয়েছে। তাহলে দাদা এই জোড়াটা দেখানোর পর আপনাদেরকে শুধু বেবি দেখানো যাক, তাই তো? বেবিতে চলে যাবো, পুরোপুরি বেবিতে চলে যাব আমরা। ভাই এতক্ষণ তো ধাড়ি দেখালাম, এবারে কিছু বাচ্চা আছে দেখো। তো বাচ্চাগুলো দাদা, বাচ্চা বা বাচ্চা বলতে গেলে এগুলো সব 4-5 পরের, 6 পরের, 7 পরের বাচ্চা আছে। নিজে কেউ জোড়াও করতে পারে? ওরা বাঁধানো না, বাঁধানো ভালো। এখন ওড়াক, আমি চাই ওড়াক, ওড়ালে কোয়ালিটি বুঝতে পারবেন। তারপরে পরে ডিম বাচ্চা, আগে পায়রা উড়ুক, আর সেটা তো দেখবে আগে পায়রা উড়ছে কি উড়ে না। চলো তাহলে একটু দেখানো যাক পায়রাগুলো একভাবে দেখো, তারপর আমি 2-1টা একটা হাতে করে দেখাচ্ছি। সব তো ধরে দেখানো সম্ভব না। এই যে কোয়ালিটি আছে, এখানে আছে এদের টেডি আছে, গোল্ডেন আছে, তাই তো? টেডি আছে, গোল্ডেন আছে। এইগুলো পুরোপুরি সব সেলের মধ্যে থাকবে, তাই তো? সব সেলের মধ্যে থাকবে। চলুন তাহলে আপনাদেরকে ধরে দেখানো যাক। এসব বাচ্চারা পুরোপুরি সেলের মধ্যে থাকবে, সব সেলের মধ্যে থাকবে এইসবগুলো। এগুলো ওড়ানো, একদম ওড়ানোর বয়স চলে এসছে, নিয়ে গিয়ে ওড়াতে পারবে একদম। যদি কেউ তাদের ধাড়ি চাই, ধাড়ি দেওয়া যাবে? হ্যাঁ, ধাড়িও দিতে পারবো, ঠিক আছে। তো এই সব বেবিগুলো মোটামুটি দাদা 4000, 4500 এরকম শুরু থাকবে, তাই তো? শুরু একটু উপরে যায়, একটু উপরে হবে, 5 হবে, 5-এর থেকে একটু উপরে যাবে, 6 মোটামুটি, তাই তো? 5-এ আমি দিতে পারবো, 5-এও কিছু বাচ্চা আছে দিতে পারবো। তো কোয়ালিটি অনুযায়ী বা বিড অনুযায়ী? কোয়ালিটি অনুযায়ী তো কিছু পায়রা আছে না, কোয়ালিটি এরকম কোয়ালিটি, দেখো কোয়ালিটিফুল পায়রা। চলুন তাহলে একটু স্ট্যান্ডিং দেখা থেকে কথা বলা। এই দেখে নিন স্ট্যান্ডিং, এই দেখেন কোয়ালিটি। এটা কি বেবি আছে এটা বলো? এটা 128-এর বেবি আছে নটটা, এটা হ্যাঁ। 120 বেবি আছে। 120 বেবি আছে, এই কোয়ালিটি। তো দাদার কাছে এগুলো সব সেলের মধ্যে থাকবে। প্রাইস যাতে একটু খোলাখুলি বললেন যে 5.5, 5.5, 6, 5-এও আছে কিছু কিছু বাচ্চা, 5-এও দেওয়া যাবে। তো বলা চলে 5 থেকে শুরু, বলা চলে 5 থেকে শুরু পাওয়া যাবে, 5-এর নিচে পারবে না, তাই? 5-এর নিচে পারবো না। যদি কেউ একটু বেশি নেই, একটা দুটো জোড়া নেই, একটু কমে, সেক্ষেত্রে একটু 19-20 করে দেওয়া যাবে। ঠিক আছে চলো। আমি একটা পেয়ার দেখাচ্ছি, দেখো এটা আরেকটি নেক্সট পেয়ার, তাই তো? এটা কি পেয়ার আছে দাদা? 128-এর বাচ্চা, 128-এর বাচ্চা। কত পর মোটামুটি হবে দাদা এটা আন্দাজ? সব 5 পরের, 6 পরের বাচ্চা হয়ে গেছে। কালারটিও কিন্তু খুবই সুন্দর। কালারটা দেখে না, নাকের ফুলটা দেখো, নাকের শুধু ফুলটা দেখো, নাকের টিপটা দেখো শুধু, দেখবেন নাকের টিপটা, নাকের টিপ। এই যে কানে দেখো দুল আসছে পাশে থেকে, পাশে কানের দুল। হ্যাঁ, সো কোয়ালিটি, তাই তো? এগুলো কোয়ালিটি ফুল বাচ্চা, দেখো প্রত্যেকটা নাকে ফুল। এটা দাদা কি আছে এটা? এটা 128-এর বাচ্চা, 128-এর বাচ্চা। তো অনেকজন ভাবেন যে এই পায়রাগুলো একটু কস্টলি হয়, তো সেই কারণে দাদা শরীফদা কিছু বাচ্চা নিয়ে এসছে, যেগুলো নিয়ে গিয়ে নিয়ে এসছে বলতে গেলে আমার বাড়িরই, সরি মানে বাড়িরই বাচ্চা। বাড়ির বাচ্চা, এই দেখো আমার নামের ট্যাগ লাগানো আছে। শরীফদার হলো বাড়ির নিজের ট্যাগও লাগানো আছে, দুটো বাচ্চারই, তাই তো? চলুন স্ট্যান্ডিং দেখানো যাক। এই দেখে নিন, দাদা স্ট্যান্ডিং দেখাচ্ছে। এই স্ট্যান্ডিং কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি। তো আপনারা যারা পায়রা চেনেন বা এই পায়রা বোঝেন, স্ট্যান্ডিং দেখুন, অসাধারণ কোয়ালিটি, খুবই সুন্দর কোয়ালিটি। এই দেখুন, খুবই সুন্দর। চলুন তাহলে দাদার কাছে আরো কিছু বেবি দেখানো যাক। ভিডিও করেছিলাম, এই ভাইরা ছিল। ভাই তোমার নাম কি? সালমান। তো কোথায় গিয়েছিলে মনে হচ্ছে তো নাকি? আমি একটু একটা কাজের জন্য গিয়েছিলাম, ওই জন্য আসতে পারিনি। এখন শরীফদার পায়রা যে ওড়াই, কেমন ওড়ে পায়রা? পায়রা খুব ভালো রেজাল্ট, শরীফদার পায়রা 4-5 ঘন্টা রেজাল্ট আছে সব পায়রা, মানে কম বেশি বাচ্চা পায়রা একদম প্রথম ফরকে ওরকম উড়ে যায়, তাই তো? তো ভাই তোমার নাম কি? সারফরাজ। তো শরীফদার পায়রা কেমন লাগে? ভালো লাগে, তাই তো? শরীফদা তাহলে নেক্সট এটা কি দেখাচ্ছ? একটা নিয়ে আসলাম, ওমান ড্যাডি। এটা ওমান টেডি। কালারটা তো কালো দাদা কালার লাগছে। কালো থাকবে না, আস্তে আস্তে বাচ্চা তো একদম ছোট পরে মনে হয়। ছোট পরে, এগুলো ছোট, একদম ছোট না, মোটামুটি 3-4 পরে হয়ে গেছে। এই কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। চলো স্ট্যান্ডিং দেখানো যাক আবার। এই দেখেন স্ট্যান্ডিং, এটা ওমান আছে, তাই তো? ওটা নর। এই দেখেন ভিডিও করতে গিয়ে ছেড়ে গেছে,
এই দেখে নিন, এটা এটা নর বাচ্চা ছিল, আর এটা মাদি বাচ্চা আমার। এটা মাদা বাচ্চাটা। এই দেখেন কোয়ালিটি, নরটাও এরকম ছিল, আপনাদেরকে একটু আগে দেখালাম। তো এইসব বেবি আপনারা সেলের মধ্যে পাবেন। এই দেখেন কোয়ালিটি। আপনাদেরকে দেখাচ্ছি ওমান টেডির বেবি। এটা আর ধরে দেখালাম না, এটা এমনি স্ট্যান্ডিংই দেখিয়ে দিচ্ছি। এই দেখে নিন স্ট্যান্ডিং, দেখুন ওমান টেডির কোয়ালিটি দেখে নিন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এইরকম বেবি দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে। ওটা মেল আছে, এটা ফিমেল আছে, খুবই ভালো কোয়ালিটির দাদার বাড়ির। দাদার যে ব্রিডিংগুলো দেখালাম তাদেরই বেবি এগুলো। তাহলে চলুন আপনাদেরকে আরও কিছু নেক্সট দেখানো যাক। এটা আমি নেক্সট দেখাচ্ছি। হ্যাঁ, ওয়ান টেডি, এটা ওমান টেডি বেবি আছে, তাই তো? বেবি আছে একদম। এই এই মাদারটা আছে একদম খুব ছোট বেবি এটা। এইগুলো নিয়ে দাদা ওড়াতে পারবে, তাই তো? লোক একদম। এইগুলো নিয়ে লোক ওড়াতে পারবে, শখ পূরণ করতে পারবে। তো দাদা ওড়ান তো বললেন, কতক্ষণ কি যাবে এগুলো? এগুলো সব আমি তো বললাম আমার যেগুলো এগুলো বাইরে আছে সব 10-এর উপরে আছে, সব 10 প্লাস। 10 ঘন্টা আবার যাবে, তাই তো? একদম নরমালি 10 ঘন্টা, কোনো মেডিসিন ছাড়াই, কোনো কিচ্ছু মেডিসিন না, ফুল গ্যারান্টি। ফুল গ্যারান্টি। যদি না হয় না ওরে রিটার্ন। রিটার্ন, বাস, আর কোনো ভয়ই থাকবে না। তো চলুন স্ট্যান্ডিং দেখানো যাক। কিছু ব্যাপার আছে আপনাদের বলি, তার মধ্যে তারপর বলতে গেলে তুমি এখন এক্ষুনি নিয়ে গেলে একটু কি 10 ঘন্টা করবে না? না, পায়রা আস্তে আস্তে দম বাড়বে, তাই না? মোটামুটি তোমার পায়রা প্রথমে দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা করতে করতে তুমি পায়রা 1 দিন 2 দিন গ্যাপ দিতে বলছো, গ্যাপ দিয়ে ওড়াতে হবে পায়রাকে। প্রত্যেকদিন পায়রা ওড়াতে হবে না, পায়রাকে 2 দিন 1 দিন গ্যাপ দিয়ে পায়রা ওড়াও, আস্তে 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 দেখবে পায়রা। তো তোমার তো নাম্বার থাকবে, নাম্বারটা আরেকবার শেয়ার করুন। যখন দেখবে 7 পর 8 পরে চলে এসছে তখন পায়রা আস্তে আস্তে দেখবে লেভেলে চলে আসবে। লেভেলে চলে আসবে। যখন দেখবে 10 পর কমপ্লিট তখন পায়রা। তো এইসবও তো মানুষজন তোমার কাছে ফোনে জানতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো নাম্বারটা শেয়ার করুন একবার। 9088167605। তো যারা ঠিকঠাকভাবে উড়াতে পারবে না তার দিকে একটু ট্রিটমেন্ট মানে টিপস দিবেন তো নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার কাছে অনেকেই ভাই ফোন করে, ঠিক আছে? আমার অনেকেই ভাই জানতে চায় কীভাবে পায়রা ওড়াবো, কীভাবে কী দিতে হবে, ঠিক আছে? পায়রা এমন কিছু নেই, সব ঘরোয়া খাবার আছে, ঘরোয়া খাবার দাও পায়রা এমনি সবাই করতে পারবে, তাই তো? সবাই করতে হবে, একদম নজর কোনো কিছু বাজার থেকে কি হাইবে যাবে কিছু কিনতে হবে না, সবই ঘরে। যেটা দাদা দেখাচ্ছিলেন সেটা স্ট্যান্ডিং দেখাচ্ছে। এই দেখে নিন, একটা বেরিয়ে গেছে, খুবই ছটফটে বাচ্চা। এটা ওমান না দাদা? এটা ওমানে আছে। এতটাই ছটফটে বাচ্চা যে দাঁড়াচ্ছে না, কারণ যে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি, স্ট্যান্ডিং সামনেটা পুরোপুরি ফাঁকা, তো মানে পুরোটা কেজ নেই, সেই কারণে বেরিয়ে যেতে পারছে। তাহলে চলুন আপনাদেরকে নেক্সট আরও কিছু দেখানো যাক। আমি আবার দেখাচ্ছি, দেখো আমার বাড়ি একটা কামাগার, ঠিক আছে? কামাগার পিয়ার, তাই তো? কামাগার পিয়ার, গোল্ডেনে আছে আলাদা, গোল্ডেন আবার দেখাচ্ছি নেক্সট। তো গোল্ডেন কামাগার, গোল্ডেন পায়রা আর কামাগার পায়রা তো আমাদের অত অভিজ্ঞতা নেই দাদা। মানে যতটা শুনে, যতটা বোঝা যাচ্ছে, আমি যতটা বুঝছি যে লালটা, তার লালের যে পরে যে সাদা ভাবটা ওই গোল্ডেনে পুরো সাদা হয়, কামাগারের এটা একটু দানা দানা ভাব থাকে না আলাদা। এই তোমার কামাগারে আলাদা, কামাগারের চোখটা আলাদা। মানে তফাৎটা কি যদি একটু বলতে? তফাৎ আমি বলছি, দেখো এর চোখটা দেখো কেমন ফুল লাল আছে কি না, ফুল তো লাল নেই, মানে লালটা পুরো লাল, তারপরে একটা সাদা সাদা আর হলো কালো মতো একটা বর্ডার আছে, রিং আছে। চোখটা একরকম দেখাচ্ছে, হ্যাঁ, গোল্ডেনের চোখ আরেক রকম দেখাবে, আমি দেখাচ্ছি গোল্ডেন। এরপরেই দেখাবেন, তাহলে বুঝতে পারবো। এই স্ট্যান্ডিং দেখো। হ্যাঁ চলো স্ট্যান্ডিং, এই স্ট্যান্ডিং, তাই তো? এই দেখে নিন স্ট্যান্ডিং কোয়ালিটি। সামনে যেটা আছে মেল, পিছনে যেটা আছে ফিমেল, তাই তো? ঠিক আছে, এই কোয়ালিটি। খুবই সুন্দর। আমি বলছিলাম না, এরপরে নেক্সট দেখাবো গোল্ডেন। গোল্ডেনের কালারটাও কিন্তু খুবই সুন্দর, দেখো যেমন কালার সেরকম কোয়ালিটি। তো আইস যেটা বলছেন, আইস টাইপের বলুন। দেখুন ওর আইসটা দেখুন আর এর আইসটা দেখুন, তফাৎ আছে তো? তফাৎ বলতে দাদা যে কতটা লাল টকটকে ছিল, হ্যাঁ এর হালকা হালকা গোলাপি, গোলাপি ভাবটা, তারপর লালটা, আর ওর ভাই টকটকে লাল। তো তুমি একবার ধরো না, ভালো করে ধরে একটু বুঝিয়ে দাও। দেখো এই কোয়ালিটি, তাই তো? যেটা বলছিলেন বোঝানো এবারে। কোন দেবে ম্যাডাম? হ্যাঁ দাবেরে বলুন, জুম করো, দেখো এবারে দেখো তফাৎটা দেখো। এই যে দুটো কামাগার আর গোল্ডেন অনেক তফাৎ আছে, দেখো। এইভাবে মনে হয় এর আগে কোনো ইউটিউব চ্যানেলেই দেয় না। অনেকেই এরকম ভাবে কেউ দেয় না, অনেকেই ভাবে যে দেখো গোল্ডেন পায়রা কিনে কামাগার পায়রা কিনে আনতেছে, আবার দেখা যাচ্ছে গোল্ডেন পায়রা কিনে কামাগার বলছে। দেখো আছে তফাৎ আছে। এটা গোল্ডেনের তফাৎ হলো লালটা একটু হালকা, আর কামাগারে টকটকে লাল আছে, টকটকে লাল। তাও রোদ দূরে নেই, এমনি আছে একদম বিকাল,
তো একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এখন এটা বিকাল আছে, এটা 5টার ওভার হয়ে গেছে। এই দেখেন ওয়েদার, এই কোয়ালিটি। তো বোঝাতে আপনাদেরকে মনে হয় প্রায় বোঝাতে পারলাম। এবার তো এটা কোয়ালিটি, কামাগারটা ফেদারটা দেখে দেখেন একটু, কামাগা তো দেখানো হলো, হ্যাঁ, গোল্ডেনটা দেখান, দেখো এর ফেদারটা দেখো এই ফেদার কোয়ালিটি, তাই তো? কত চিকুন, মানে পাতলা একদম ফিনফিনে। পটটা দেখো সরু সরু, একদম সরু সরু ফিনফিনে পাতলা। এই পার দিয়ে ওই পার দেখা যাচ্ছে প্রায়। এর পটটা দেখো মোটা আছে, এর পট কিন্তু দেখো ফিনফিনে সরু সরু, মানে সেই তরবালের মতো কত। হ্যাঁ, আর এটা একটু একটু চওড়া আছে, তফাৎটা এই তো, তাই তো? পট দেখো। ঠিক আছে, চলো এটা তাহলে গোল্ডেনটা একটু স্ট্যান্ডিং দেখানো যাক। গোল্ডেন একটা ছুটে গেছে, হ্যাঁ ছেড়ে গেছে, একটাই দেখাচ্ছি এখন বর্তমানে। আরও আছে গোল্ডেন, আরও পিয়ার আরও আছে, আর নিতে পারবে। এই দেখে নিন, এই স্ট্যান্ডিং, এই জোড়াও আছে, এর জোড়া আছে, তাই তো? হ্যাঁ ওই জোড়াটা পালিয়ে গেল। জোড়াটা পালিয়ে গেছে বলতে ছুটে গেছে। জাল ঘরে রয়েছে, জাল ঘর থেকে এখন ধরা যাবে না। বুঝছেন না, এটা কি পেয়ার আছে? দেখাচ্ছি ডাববালা। ডাববালা, তাই তো? এর কালারটা এরকম আসবে, এখানে একটা ভিসে আসবে, অনেক বাকি আছে। মানে এটা পাটটা, তাই তো? সব পাটটা, এসব পাটটা পেয়ার আছে। একটা পেয়ার আছে। আর ডাববালারও আইস কোয়ালিটি আপনারা দেখুন, এই দেখে না আইস কোয়ালিটি, মানে তিনটে যে দেখালো হলো পুরো লাল চোখের মধ্যে, তাই তো? হুম, তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন জেনারেশনের। এসব কোয়ালিটি রয়েছে পায়রা, দেখুন। ঠিক আছে, দেখে নিন স্ট্যান্ডিং, এই দেখে নিন স্ট্যান্ডিং। দাদা এটা মেল আছে, তাই তো? এটা মেল, এটা মেল আছে, এটা ফিমেল আছে, কোয়ালিটি খুবই সুন্দর, এই দেখে নিন কোয়ালিটি। ঠিক আছে শরীফ দা, তাহলে এটা লাস্ট পেয়ার নাকি? হ্যাঁ পিয়ারটা আরো রয়েছে, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে নাকি? ওই জন্য, তার জন্য লাস্ট পেয়ার দেখে শেষ করে দিচ্ছি। লাস্ট পেয়ারটা দেখাই দেখি, যা যা পায়রাগুলো কথা রয়েছে। বলছিলাম হ্যাঁ বলো। যে চীনা টেডি দেখিয়েছিলাম, হ্যাঁ, তারই বাচ্চা। এর এর ভাই বোন, এর আগের ভাই বোন আমার কাছে আছে, সেটাও আছে। তারপরে এর নিচে আবার একটা ভাই বোন হয়েছে, তার সেটাও আছে আমার কাছে। তো মানুষজন পাবে বলছো, তাই তো? হ্যাঁ পাবে, তা আমি দেখাচ্ছি এই কারণেই। অনেকেই বলবে একটা একরকম আছে কেন, কালার আসবে, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, বাপমার মতন হবে। এর কালার যে এখন চেঞ্জ হচ্ছে, দেখে যে কালারটা চেঞ্জ হচ্ছে, একটু টাইম লাগে কালারটা চেঞ্জ হতে। এর কালারটা আলাদা টাইম চেঞ্জ হবে, একটু টাইম লাগবে। তো একদম নর্মাল গিরিবাজের মতো দেখতে লাগছে, কিন্তু ওরানটা এই সব 10-এর উপরে চলে যাবে, সব 10-এর উপরে। একটু ভালো মতো একটু পরিশ্রম করলে, তাই তো, পায়রা পেছনে আমি তো বলছি ভালো মতো যদি তুমি ট্রেনিং সেইভাবে দিতে পারো, 10 কাজ ঘন্টার হয়ে উপরে যাবে। তারপর তো আমাদের শরীফদা রয়েছে আর নাকি? আমি তো আছি গ্যারান্টিতে। তো আপনি আছেন, সাথে ভয় নেই আমাদের, যে আপনি চেষ্টা করবেন, হেল্প করে দেবেন, তাই তো? চলুন তাহলে স্ট্যান্ডিং দেখানো যাক আবার। এটা কি হচ্ছে, মেল না ফিমেল? এটা ওটা ফিমেল, সেটা ফিমেল, আর এটা মেল। এটা মেল। এই কোয়ালিটি চীনা টেডি। এর একটা ভাই বোন, আরো একটা ভাই বোন। তো ছেড়ে দেখান, আর একটা জেনারেশন ছাড়লেন, তাই তো? হ্যাঁ, একই জেনারেশন, একই জেনারেশনের বেবি। আস্তে আস্তে আসবে। বাহ, খুবই সুন্দর। তো দাদার তো নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, আমি তো contact করে নেবেন। আমি একটা ওর বাপকে ছাড়ছি। মানে এনার হলো, এদের হলো বাবাকে, তাই তো? এদের বাবাটা এইরকম, তাই তো? মানে এইরকমই কালার সব চলে আসবে বলছো? আস্তে আস্তে আসছে, দেখো এই যে এই যেমন এটা আসছে। পিছনেরটা এসে গেছে। এর উপরে ভাই বোন আছে আমাদের। তো দাদা এদের বেবি কেমন কি দামটা হবে? এইগুলোর দাম কেমন কি? ওরকমের মধ্যে থাকবে, ওরকম মধ্যে থাকবে সব। ওরকম যেরকম থাকবে। বলেছি ওরকম মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে তো এখন আপাতত লফটের কাজ করতে হবে। করাতে হবে, লকটা ভেঙে যাচ্ছে, সব কাঠগুলো পচে গেছে। ওর জন্য তো বর্ষা হওয়া মানে তো সে নষ্ট হবে। হ্যাঁ, আর সামনে বর্ষা আসতে আরও নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করছি আমি, যাতে তাড়াতাড়ি ভালো জিনিস সবার পাক। ঠিক আছে, তো যে পায়রাগুলো আপাতত বাকি রয়ে গেছে, এখানে গোল্ডেন রয়েছে, কিছু টেডি রয়েছে, আর পাশের লফটেও রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই কেজেও রয়েছে, আর এই তো আমাদেরকে চীনা টেডি দেখালাম। আর এখানে দেখুন, এখানেও দেখাচ্ছি, এই দেখে নিন পায়রা, যাবে কিনা জানি না, সব পায়রা ছাড়া আছে, পায়রা না যদিও পায়। এই কোয়ালিটি। এইসব পায়রা দেখানো হলো না, এই জেনারেশন আগে দেখিয়েছি আমি, সেই কারণে আর দেখালাম না। তো যাদের পছন্দ অবশ্যই বাড়িতে আসুন, এসে নিয়ে যান। সব পায়রা ছাড়া আছে না। দেখুন যে বাচ্চাগুলো আপনাদেরকে স্ট্যান্ডিং দেখালাম, দাদা কি কি বাচ্চা আছে এর মধ্যে বলো? এখানে আছে গোল্ডেন আছে, টেডি আছে, টেডি 128 আছে, ডাববালা আছে, তারপরে কামাগার আছে, আরও সব পায়রা রয়েছে এখানে। তো যেগুলো ছাড়া রয়েছে বলছি, যেগুলো ছাড়া রয়েছে এগুলো ওই সব জেনারেশন, তাই তো? এখানে টেডি আছে, গোল্ডেন আছে ছাড়া। তো এইসব মিক্স আছে, তাহলে তো? টেডি আছে, গোল্ডেন। তো কামাগারও এক পেয়ার রয়েছে মনে হয়। না,
কামাগার নাই, কামাগার নিচে। কামাকার নিচে রাখা আছে golden আছে। গোল্ডেন আছে। তো এই সব পায়রা সেলের মধ্যে থাকবে, দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে থাকবে, তো অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন। তো দাদার বাড়ির তো বিডিং আপনাদের দেখালাম। ঠিক আছে, চলুন তাহলে এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি। পায়রা সব বাইরে না, নাও দিতে পারে। এরা বাইরে রয়েছে না।